নমস্কার। আজ হলো আমাদের এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের day1.com থেকে লুকলার ফ্লাইট বুক করতে পারেন। তো এবার আমরা বাইরে যাব, এখান থেকে নেপাল বর্ডার ক্রস করব। বর্ডার ক্রস করে সেখান থেকে দেখবো রামচেপ কীভাবে যাওয়া যায়, করতে পারবো। আমরা আপাতত দুজন আছি, আমি আর আমার বন্ধু স্নেহাশিস। এই যে পিছনে দাঁড়িয়ে ট্রেনটা, এটা হলো কলকাতা জয়নগর সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা শুধু শনিবার রাত্রিবেলা করেই ছাড়ে 9টার সময় কলকাতা স্টেশন থেকে জয়নগর লাস্ট স্টপেজ। তো সেইটা আমরা কালকে ধরেছিলাম। তো আমরা এখন 2 ঘন্টা লেট। এটা ঢোকার কথা ছিল 11টার সময়, এখন 1টা বাজে। আমরা এখন জয়নগর স্টেশনে এসে পৌঁছালাম। এখন আমাদেরকে এখান থেকে আমাদের আজকে রাত্রিবেলা রামচেপ পৌঁছাতে হবে, কেননা রামচেপ থেকে লুকলার ফ্লাইট আছে আমাদের কালকে সকালবেলা, যেটা আমরা তারা এয়ার থেকে বুক করেছি। আপনারা তারা এয়ারই আমরা জয়নগর থেকে বাইরে বেরিয়ে গেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকেই আমাদের কিসের নেপালের ট্রেন পেয়ে গেছি। তো আমাদের আর গাড়ি ধরতে হবে না। এই ট্রেনটা নেপাল রেলওয়েজের, এখান থেকেই এই ট্রেনটাই আমাদেরকে জনকপুর পৌঁছে দেবে। জনকপুর থেকে আমরা আশা করি রামচেপের গাড়ি পেয়ে যাব। তো এখানেই ইন্ডিয়ান কাস্টমস আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকেই চেকিং হয়। চেকিং হয়ে ভেতরে ঢুকলাম আমরা। এখানে টিকিট কাউন্টার রয়েছে আলাদা করে। এই টিকিট কাউন্টার থেকে এই ট্রেনের টিকিট পাওয়া যায়। এই ট্রেনটা ডিরেক্ট আমাদের এখান থেকে করতে লাগছে না, বর্ডার ক্রসিংও করতে লাগছে না। আমরা ডিরেক্ট জয়নগপুর নামবো, ওখান থেকে রামচেপের গাড়ি খুঁজবো। আমরা এসি কোচের টিকিট নিয়েছি, যেটা নেপালি কারেন্সিতে পড়ছে 350 পার হেড। আমাদের যেহেতু এখনও কারেন্সি কনভার্ট হয়নি, তাই জন্য এখন আমাদের পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 430 টাকা দুটো সিটের জন্য। এটা জনকপুর নেপাল। এখন নেপালি টাইম দুপুর 3টে বাজে, যেটা আমাদের থেকে 15 মিনিট আগে। এটা হলো জনকপুরের জানকী মন্দির, এখানকার অ্যাট্রাকশন। অনেকটাই বড় মন্দিরটা, প্রচুর লোক। আমরা এখন যাচ্ছি জনকপুর স্টেশন থেকে, জায়গাটার নাম রামের ছাপ। আমরা যাবো রামের ছাপের কোনো বাস আছে কিনা দেখার জন্য। স্টেশন থেকে বাস স্ট্যান্ড অব্দি আমাদের 100 ইন্ডিয়ান কারেন্সিতে নিয়েছে। আমরা রিজার্ভ করে যাচ্ছি, তাই জন্য আমাদের 100 টাকায়। আমরা বারদিবাস পৌঁছালাম, অনেকটা ব্রেক জার্নি করে যেতে হচ্ছে। জনকপুর থেকে এখন বারদিবাস এসেছি। এখান থেকে আমরা একটা এই গাড়ি পেয়েছি। এই গাড়িটা আমরা ডিভাইড করে নিয়েছি, 7 জন আছি, 7000 পড়েছে। তো এইটা আমাদেরকে মান্থলি এয়ারপোর্ট ছেড়ে দেবে। এখান থেকে 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো একটু টেনশন করছিলাম কিভাবে যাব, জানি না। অনেকে বলছিল 4-5 ঘন্টা 6 ঘন্টা লেগে, বাট এনারা বলছে যে ওখানেই এয়ারপোর্ট। তো হোপফুলি পৌঁছে যাব। বারদিবাস জায়গাটার নাম। এটা লজটা সানরাইজ ফুড অ্যান্ড লজ রামচেপ। এখান থেকে
10 মিনিট গেলে পরেই আমরা এয়ারপোর্ট পেয়ে যাব। কাছাকাছি বলে এখানেই একটা লজে স্টে করছি। আমাদের হোটেল সানরাইজ হোটেল অ্যান্ড লজ রামেচাপে। এখানে আমাদের এসি রুম দিয়েছে 1600-এ। তার সাথে খাওয়া দাওয়ার টাকা আলাদা। নেপালি থালি 300 NPR, সবই NPR এখন থেকে। আজকে আমাদের সেকেন্ড ডে এভারেস্ট বেস ক্যাম্প থেকে। আজকে আমাদের ফ্লাইট আছে, এটা হচ্ছে রামচেপ এয়ারপোর্ট, হাইট 1619 ফিট। এখান থেকে আমাদের লুকলার ফ্লাইট আছে 8টা। খুবই ভিড় আছে, জাস্ট টিকিটটা লাগবে আর এখানে আধার কার্ড হলে পরেই আমরা পেয়ে যাবো। বুঝতে পারছি এখানে ফ্লাইট আধ ঘন্টা ওয়েট করার পর ফাইনালি টিকিটটা পেলাম। এখন 8:30 বাজে আমাদের AM-এর, বাট এখন 8:30-তে আমাদের ডকুমেন্ট সব নিল। তো এবার যাচ্ছি ভেতরে, দেখা যাক। ভেতরের এরিয়া, ওয়েটিং এরিয়া। আমাদের ফ্লাইট শেষ, আমরা ওয়েট করছি এখানটাতে। ডিপার্চার টাইমের থেকে 1 ঘন্টা লেট হয়ে গেছে, সেই জন্য অনেক লোক। Thank you. Namaste, this is Nayanka. Oh, sorry. পৌঁছালাম, সুন্দর ওয়েদার। এখন টাইম হচ্ছে 9:40। আমরা জাস্ট এখন এখান থেকে স্টার্ট করলাম। আজকের ডেস্টিনেশন ফাকজিং। এখন এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে নেব। লুকলা চেক পয়েন্ট, এখান থেকে আমাদেরকে ফটো তুলতে হবে, এদেরকে পাসপোর্ট নিয়ে আসতে হবে। পাসপোর্ট আর ফটো দিলে পরে এখান থেকে পারমিশন বানিয়ে দেবে। আগে আধার কার্ড থাকলে পরেও হয়ে যেত ইন্ডিয়ানদের ক্ষেত্রে, কিন্তু এবার ওরা স্ট্রিক্টলি বলে দিল যে ফর নেম আমাদেরকে পাসপোর্ট নিয়ে আসতে হবে। এখান থেকে চেক হলো। ফেরার সময় ওরা এটা দিয়ে ট্র্যাক করতে পারবে আমরা কোথায় আছি। তো ঠিক আছে, এবার আমরা ফাঁকলিয়ে বেরোবো, অলরেডি অনেক লেট হয়ে গেছে। পারমিশনের জন্য 2000 NPR করে নিল, এরকম একটা কার্ড প্রোভাইড করলো। এই কার্ডটা আমাদের বাজে। আমরা লুকলা থেকে 10:30-তে বেরিয়েছি, সব চেকপোস্ট করে। এবার এখানটাতে একটা খাবার দোকানে দাঁড়িয়েছি, এখানে আমরা মোমোর অর্ডার দিয়েছি। আমাদের মোমো সুপার লাগা। কটা বাজে? আমরা আমাদের ফার্স্ট সাসপেনশন ব্রিজে পৌঁছে গেছি। দুপুর 1টা বাজে। আমরা লুকলা থেকে বেরিয়েছি মোটামুটি 10টার সময়।
মাঝখানে আমরা 30 কি 40 মিনিটসের ব্রেক নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপরে আবার আমরা হাঁটছি। মোটামুটি আমরা 5 কিলোমিটার মতো হেঁটে নিয়েছি, আর কিছু দূর গেলে পরেই আমরা পেয়ে যাবো এখান থেকে যাওয়ার ফাগদিং। তো এগিয়ে যাচ্ছি। আমরা ফাগদিং পৌঁছালাম, এখন 2:30 বাজে, 2:30। তো হিসাব মতো আমরা ভেবেছিলাম যে ফাগদিংয়ে থাকে তাড়াতাড়ি পৌঁছে গেছি আমাদের টাইম অনুযায়ী। 2 ঘন্টা লেগেছে, যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখান থেকে এই অবধি। তো আপাতত আরও 2 ঘন্টা যাব। এর নেক্সট স্টপ টকটক। দেখবো যদি টকটকে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে চেষ্টা করবো মঞ্জ অবধি পৌঁছানোর, এলস আজকে টকটকেই থেকে যাব। আমরা টকটক পৌঁছে গেলাম। ফাগদিং থেকে 1 ঘন্টা লাগলো এখানে আসতে। এখন বাজে 3:30। তো হয়তো আমরা এখানেই কোথাও থাকবো। এখান থেকে রাস্তাটা অনেকটা চড়াই আছে, উপর দিকে গিয়ে তারপরে ধর জায়গা পাই তো সেখানে গিয়ে থেকে যাব। জায়গাটা খুব সুন্দর আছে, নদীর ওপর থেকে কিছু হোমস্টে, নদীর আওয়াজ। আমরা এগিয়ে যাচ্ছি, এত সময় আছে, দেখি উপরে গিয়ে কি পাওয়া যায়। এটা হলো বেঙ্কার মঞ্জুর আগে। এখন 5টা বাজে। আমরা আজকে আর মঞ্জ গেলাম না, এখানেই স্টে করছি। এই গেস্ট হাউসটা তাসি গেস্ট হাউস। এখানে আমাদের রুম 500 NPR নিয়েছে। তার সাথে খাবারের আলাদা মেনু। মেনুটা আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। ডাল ভাত 550 টাকা, চাউমিন 550 টাকা, ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস 400, মিক্স ফ্রাইড রাইস 500, তাছাড়া ব্রেকফাস্ট আইটেম, স্যান্ডউইচ, মোমো আছে, ড্রিঙ্কসের। রুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।